আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হাসান ব্রাউনবাড়ি থেকে আসছি। আমি 89 কেজি ছিলাম। 89 কেজি ছিল? জি। কয় কি? এখন আলহামদুলিল্লাহ 63 কেজি আছি। 89 কেজি থেকে আমি 57 কেজি করছিলাম। এখন জিম করি তো এখন আমি বাড়তেছে। আমি 63 কেজি। আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আজকে কিন্তু আসছি আমাকে দেখানোর জন্য না, আমার বড় ভাই ভাবি ওদেরকে নিয়ে আসছি। মানে ইঞ্জিন এই পর্যন্ত 51 জনকে নিয়ে আসছি। ওয়াও মাশাআল্লাহ। এবং হাফ সেঞ্চুরি। স্যারের কথা মানতেছে। এর মাঝে মনে 32 থেকে 33 জন আছে স্যারের কথা মানে ওরা সুস্থ, আর ওরা মানে না, কিন্তু ওরা অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছে। যেমন আমার ফ্যামিলিতে আমি সুস্থ, আমার ওয়াইফ সুস্থ, আমার বাচ্চা সুস্থ, আমরা লাইফস্টাইল মানি। আজকে বড় ভাই ভাবি ডায়াবেটিস অনেক বছর ধরে, তাকে নিয়ে আসছি। থ্যাংক ইউ, আপনারা আসছেন, ওর উপরে বিশ্বাস রাখছেন। আচ্ছা এটা বলো যে ক্ষুধা কমার ব্যাপারটা। ক্ষুধা বলতে আমার প্রথম ক্ষুধা লাগতো, বারে খাইতাম। তারপর পেটের অপারেশন হওয়ার পর থেকে আমি ট্রাই করছিলাম একবার, প্রায় 60 ঘন্টা উপবাস করছে 60 ঘন্টা। আমি কি বললাম 60 ঘন্টা পানি খেয়ে তো আপনি 22 দিনেও মরবেন না, শিওর থাকেন। খাওয়ার মাঝে আমি ট্রাই করছি স্যারের কথা দিয়ে ঠিক আছে কিনা, কিন্তু আমার খিদা লাগে না। শুধু আমি খাইছি কি পানি খাইছি, পিনসল দিয়ে মধ্যে গ্রিন টি খাইছি, এই জাতীয় খাবার খেয়ে আমি 60 ঘন্টা থাকছি। এখন আমি 24 ঘন্টা একবার খাই। আমি জিম করি 2 ঘন্টা। আমি সকালে আধা ঘন্টা দৌড়াই, তারপর 1.5 ঘন্টা জিম মিলাই 2 ঘন্টা করি। তো আমি এখন এটা তো অবাক হওয়ার কিছু নাই। দেখেন আগে যখন মানুষ শিকার করে খেত, সারাদিন বনে জঙ্গলে ঘুরে শিকার পাইয়া খাইতো, তো একবেলা ব্রেকফাস্ট কি রেডি থাকতো? হরিণ একটা এসে কইতো যে গুহার সামনে এসে উস্তাদ চলে আসছি, ব্রেকফাস্ট। হ্যাঁ, বরং হরিণ তো আশেপাশেও থাকতো না, যেখানে মানুষ থাকে এখানে কেউ থাকে না। হেরা জারে পায় হেরে মারি ফেলায়, খুনি জাতি, বুঝছেন তো। পাখি থাকতো না, হরিণ থাকতো না, মাছও থাকতো না। ওরা আবার ওই কোথায় ওরা আশ্রয় নিচে যাইয়া যায়, সেখানে হামলা করতো। মানুষের কাম হইলো যেখানে থাকবে এই জায়গাটা নষ্ট করে ফেলানো, সেখানে গাছ কাটা, বাতাস নষ্ট করা, পানি দূষণ করা, হ্যাঁ, আশেপাশের সকল প্রাণীকে হত্যা করা, বিষ প্রয়োগে আপনার এই জীবাণুদেরকেও বাঁচতে দেয় না। হ্যাঁ, পেস্টিসাইডগুলা দিয়া এই পোকামাকড়গুলারও শান্তিতে থাকতে দেয় না। হেরা নিজের হয়ে খালি থাকবো, আর কেউ আসতে পারতো না। আবার নতুন তালিকা করছে কি, এক ঘষা মাইরা 99% জীবাণু শেষ। তুই এক কাজ কর, তোর ব্যাকটেরিয়া সব মাইরে ফেলা, তুইও মরি যা, কারণ ব্যাকটেরিয়া ছাড়া কেউ বাঁচবে না। কারণ ব্যাকটেরিয়া, আপনাদের বেশিরভাগ ব্যাকটেরিয়াই উপকারী ব্যাকটেরিয়া, 2-1টা আছে কালপ্রিট, যেমন নোয়াখালী সবাই কিন্তু খারাপ না। হ্যাঁ, এরকম আর কি। আর স্যার বলে সবকিছু আস্তে আস্তে শুরু করার জন্য, আস্তে আস্তে শুরু করবেন। আমি কিন্তু এখন 50 মিনিট বরফ থেরাপি দিতে পারি। আমি শুধু 2 মিনিট বরফে থাকতে পারতাম, এখন আমি 100 লিটার পানির মধ্যে 40 কেজি বরফ দিয়া তারপর 50 মিনিট থাকতে পারি। এই 3 দিন আগে করছি, এই শীতেও কোনো অসুবিধা হয় না, আমার ঠান্ডা লাগে না, জ্বর আসে না, আমি ঠিক আছি। তো বারুদ পুরা 45 পর্যন্ত আমি ট্রাই করছি, জ্বরের মেশিন দিয়ে পানি ঢালতে পারি শরীরে। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ঢালতে পারি এখন।